হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাসি বাতিজি ব্লগ সবাইরে স্বাগতম। আর আজকে আপনার লগে আর একটা নতুন ব্লগ লই আমি হাজির হইলাম। তো আজকে এমনি একটা র্যান্ডমলি ভিডিও। তো আমি বাসা থেকে বাড়িয়ে গেলাম যে একটু গছ কাপড়ের দোকানও আমার কিছু গছ কাপড় দরকার আসলো। তো তা আমি একটু পারচেস করলাম। তো ভাবলাম আপনার লগে শেয়ার করি। তো আহমদ মেনশনর বিসমিল্লাহ ক্লথ স্টোর, ওটার কাপড়গুলা খুবই ভালো লাগে আমার টাইম। আমি পার্সোনালি খুব সবসময় তারারন থাকি পারচেস করি। আমার কাছে দামটাও রিজনেবল লাগে আর কাপড়ের কোয়ালিটিও ভালো, আবার কালেকশনও খুব বেশি থাকে। তো আমি প্রায় সময় থাকি পারচেস করি কাপড়। তো আমি আজকে তোরা আমার পায়জামার গছ কাপড় কিনাত গেছিলাম। আর ও তো কিনা নেওয়ার পরে তো ভাবলাম একটু আপনার লগেও শেয়ার করি, আপনারাও দেখুন। আর আমি দেখছি আপনারা বেশি যে শপিং ব্লগ গুলা রান্দার ভিডিও গুলা বেশি ভালো পাইরা। তো ভাবলাম যে আজকে আর একটু শপিং ব্লগ লইয়াই আপনার লগে। আর তো ওখানে আমি কিনে লইছি। তো কেনার পরে ওখানে আমি ভাবলাম যে মুগি তো তুরাতুরি ফুল দোকানগুলার ফুলগুলাও সুন্দর লাগে, তে ভাবলাম একটু শেয়ার করি। আর আমার তো গড় হাজানোর জিনিস দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একটু ইলেও ঢু মারমু। তো তখন বাড়ি গেলাম গিয়া। তো বাড়িয়া ওখান যাইমু গিয়া আমি একটু, তো ওখান যাইমু গিয়া আফুর বাসাত। তো আফুর বাসাত যাওয়ার আগে ভাবলাম তোরা স্ন্যাক্স লইলাই। তো তার লাগে তোরা স্ন্যাক্স লইলাম, কিছু চিপস, তারপর ক্যান্ডি, কিছু ফ্রুটস ওটা লইলাম, তোরা আম লইলাম। তো লোয়ার পরে তারপরে গেলাম গিয়ে আমার সাফিরও লাগি তোরা চকলেট লোয়ার লাগি। তো লইয়া দেন আমরা এখন আবার লইলাম গিয়ে আফুর বাসাত। তো আসলে আমার ছেলে তো খুব ছোট, তে তা হে সবসময় বায়না ধরে আমার আফুর বাসা যাওয়ার লাগি, কারণ আমার তো 3টা বোন ফুট, তে তারার লাগি হে বেশি পাগল তার বাই তারার লাগি। তো তার লাগি আমার বেশি আওয়া লাগে। আর ও তো দেখোই আমার ফুয়া তো কিছু খোয়া লাগে না, হে তো লাফাইতে লাফাইতে যার গিয়া তার ফুপির বাসা। আর হে খুব পাগল তার ফুপির বাসা যাওয়ার লাগি। ও তো একলা একলা ইয়া এখন নক করে। তখন আইছি আমি আফুর বাসাত। তো আফুর বাসা তাও আইলে আফু পাগল হয়ে যাইবা গিয়া কিতা খাওয়াইতা কিতা রান্তা। আর আফুরে আমরা অবশ্য কইয়া আইছি না আজকে, ভাবলাম আফুরে সারপ্রাইজ দিমু। আর তখন আফু তান একমাত্র বাইফুত আইছে, তো এখন তো তাইনে স্পেশাল কিছু রান্দা লাগবো। তো আফু তাড়াতাড়ি হরিয়ে রোস্ট করা। তো আমি অবশ্য রোস্টের রেসিপি শেয়ার করলাম না, আর একদিন আমার আফুর মানে রেসিপিটা শেয়ার করবো। আমার আফুর রেসিপি মানে রোস্টের রেসিপিটা খুবই মজা। আমি সবসময় আমার আফু বানাইয়া দেন, খুব ভালো লাগে খাইতে। আফুর রান্দা খুবই মজা। তো তখন আফার আন্দ্রা আমি ভাবলাম একটু ক্লিপস লইলাম, উল্টা পাল্টার কিতা প্রপারলি ধরা না। তো মশলাটাও খোসানির পরে দেন আফু চিকেনটা দিলেইলাম। তো দেওয়ার পরে তো একটু লাড়িয়া দিলাম। আর আমার আফুর রোস্ট ভালো লাগে। দেন আমি অন্যান্য কারিগুলা একটু দেখছিলাম, তারপর কারিগুলার দেখলাম। দেখার পরে তখন আমরা সবাই লাঞ্চ করার লাগে বুঝি মুগিয়া। তারপর রান্না করছিল আম দিয়া, মাছের ডিম দিয়া টক করছিলা। দেন মাছ রাঁধছইন, শুটকি সেরা হরছইন, তারপরে গরুর গুস দিয়ে আলু হরছইন, মাছ বিরান আসলো, সাদা ভাত, তারপরে রোস্ট আসলো। দুপুরে আমরা সবাই একলগে ভাত খানিত বই গেলাম। তো দুপুর লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে রোস্টটাও খুব মজা হয়েছিল। তো খানির পরে তো খাইলাম। তো খানি শেষ করার পরে তো সবাই মিলে একটা আড্ডা চলে। তো আমার ছেলে এখন তার বাইয়ার কাছে গিয়া কম্পিউটারও ধরে, আর তার বাইয়া তারাও খুব মায়া করে। তো দেন আমি আমার শাশুড়ি মারে রাখিয়া তো আমি বাড়ি গেলাম গিয়া। এখন আমি যেই মুগি আমার একটু কাজ আছে। আরও তো আমার আফুর বাসা থাকি আমার আম্মুর বাসা একবারে দাঁড়ো। তো তখন আমার ছেলে তো দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আমি ওয়েট করলাম আমার ছোট বোনের লাগি। আমার ছোট বোনের কাছ থেকে একটা জিনিস নিতাম, ওটার লাগি একটু ওয়েট করলাম। ও তো আমার ছোট বোনের দেখিয়া তার খালামনিরে দেখিয়া তো পাগল একদম। আমার ছেলের চুলটা কাটানির লাগি লই এলাম সেলুনও। চুল কাটার পরে তো ওখান যাই মুগি আমি একটু ফার্মেসিত তে আমি তোরা ওষুধ লইলাম। আর এটা হইল গিয়ে আমার বাসুরোর ফার্মেসি। তো ভাইয়া তারার ফার্মেসি আপনারা সমুনা যারা আছেন চিনবা, কেয়ার ফার্মেসি। আমরা আসলে নতুন ব্লগ করলাম, তো অনেক সময় অনেকটা ভুল হইতে পারে, এটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে নিবা। আর অনেকে আমরা প্রশংসা করা, আবার কিছু মানুষের প্রশংসা করেন না, বালাফার না। আসলে কি তা আমরা কিন্তু নতুন করে ব্লগ করলাম, আমরা ভুল করতে করতেই পালা করে শিখমু। আর আমরা ভিডিও যেগুলো আমরা লাইফস্টাইল গুলাই আমরা শেয়ার করলাম, অন্য কিছু না। আর প্রতিদিন তো আর আমরা বিভিন্ন জায়গা গিয়ে ভিডিও করতাম পারতাম না, যেহেতু আমরা সবে গৃহিণী। তো আপনারাও আমরা একটু সাপোর্ট করবা। আর আমরা তো কইলাম এটা আমরা ডেইলি ব্লগ,
বলতে আমরা লাইফও আমরা যা যা করি দৈনন্দিন জীবনে রান্না বান্না কাজকর্ম এগুলি আমরা শেয়ার করি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। তে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।